গাইস প্রথমে এদের হাস্যকর কাণ্ডটা একবার দেখুন। হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। পরে একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে তো দেখতেই পেলেন যে কি ঘটলো। আসলে উল্টা পাল্টা স্বপ্ন দেখলে একটু গালানি খেতেই হবে। নেগেটিভ পজিটিভ না, নেগেটিভ रुको जरा सबर करो। এই থাম না, এদিকে আয় তো। হ্যাঁ, যে কোনো একটাতে ধর। ও তার মানে এটাতে কারেন্ট আছে। ভাইরে ভাই, বিশ্বাস করেন এটা ঘরের বউ নাকি ঘরের শত্রু এটাই বুঝতে পারতেছি না। আর এটা যদি ঘরের বউ হতো তাহলে কি এই বেচারা কেমনে মারার চেষ্টা করতো আপনারাই বলেন। ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালো আরে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। আচ্ছা আমি এত রোগা, তুই কি করে এত মোটা ভাই? আরে ভাই সব এইটা तू समझा? আর এখানে এই মহাশয় হাতের ইশারা দিয়ে কি বোঝাতে চাইতেছে এটা একমাত্র লিজেন্ডাই বুঝবে। আর যারা অলরেডি বুঝে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। কাকা আপনার সময় তো মোবাইল ফোন আসিল না, তো ওই সময় মানুষজন প্রেম প্রীতি করছে কে বকরে বাপুরে। তো কইলাম তো প্রেম প্রীতি করছে, বেড়া ভাই ঘরে বসে গেছে। আর এখানে এই মহাশয়ের মতো আমার মনে একই প্রশ্ন ছিল যে আগের মানুষ প্রেম প্রীতি করতো কিভাবে। আর এখানে কাকুর কথাগুলো শুনে একজাক্টলি বুঝতে পারলাম যে আসলে কি করতো। মনটা তো কবেই নিয়ে নিয়েছো, প্রাণটাও এবার নেবে নাকি? रुको जरा এ কি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে মুখের ওপর পেতে দেবে নাকি? আর এখানে প্রথমে তো তার প্রবেশটা দারুণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে যেমন একটা কথা বলে ফেলবে এটাকে জানতো। বেশি করে প্রেম কর, প্রেম তোর করাচ্ছি। আর দিন রাত 24 ঘন্টায় যখন বান্ধবী চ্যাটিং করে তখন রাতে তো একটু উল্টাপাল্টা স্বপ্ন দেখবে। কোথায় গিয়েছিলে? কারোর সাথে অবৈধ প্রেম করা যায় কিনা দেখতে। সব কিছু একটা মাত্রা থাকে মাত্রা, আর সে মাত্রা তুমি ছাড়িয়ে যাচ্ছ। আর এখানে তাদের কথা আর আলাদা করে কি বলবো, এরা হচ্ছে অস্থির বাঙালি প্রমেশ। আসলে এদের ইত্রামি না করলে মনে পেটের বা দজমি হয় না। আর এখানে এই বান্ধবীর এমন কাণ্ড দেখে আমি প্রথমে ভাবছিলাম যে এই মহাশয় মনে হয় অনেক ট্যালেন্টেড, কিন্তু শেষ পর্যন্ত যা দেখতে পারলাম এটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আর এখানে এই মহাশয় কোন লেভেলে ইতর হতে পারলে বান্ধবীর সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে এটা আপনারাই বলেন। সানি লিওনের ওয়াজ 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 সানি লিওন তো ওয়াজ করে না, কষ্টের ভিডিও বানায়। আর এখানে তো এই কাকুর হাস্যকর কাণ্ডটা দেখতেই পেলেন। এই কাকু এই বয়সে যে ইতর না জানি জওয়ান কালে সে কোন লেভেলের ইতর ছিল। কত ফানি তোমার সাথে একটু আগে আমার ঝগড়া হয়েছে। বাইগান। আর এখানে তেমন কিছু না, বন্ধু যখন বলে যায় যে সে বিয়ে করে ফেলছে। ভাই ধন্যবাদ। खेल लिखा भाई ভাই আম্মা কালিজিরা নিয়ে যেতে কইছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। আপনার চেহারা যে কাইল্লার কাইল্লা, আপনার দেখা কালিজিরার কথা মনে পড়ে গেছে। তো যাই গেছে, একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমিও প্রথমে ভাবছিলাম যে এই বান্ধবী মনে হয় অনেক রাগ করে ফেলছে, আর শেষ পর্যন্ত এই বান্ধবী যা করলো সেটা আসলে অনেক বেশি হাস্যকর ছিল। এক্সকিউজ মি, আমি না তখন থেকে নোটিস করছি তুমি আমাকে দেখছো, কিছু বলবে? এরকম রাক্ষসের মতন কে গেলে? আর এখানে তো এই আপুটি মনে হয় ভাবছিল যে এই মহাশয় তার প্রতি ক্রাশ খেয়ে গেছে, আর শেষ পর্যন্ত এই মহাশয় যা করলো এটার জন্য মনে হয় বান্ধবীটা মোটেই প্রস্তুত ছিল না। তো গাইস আপনারা বলেন, নিজের ঘরে যদি এরকম বউ থাকে তাহলে কি আলাদা করে আর শত্রুর প্রয়োজন হয়?
লাগে না জীবন ভাল লাগে না আর এখানে তেমন কিছু না, বান্ধবী যখন হাইপার হয়ে থাকে তখন তাদের হাস্যকর কাণ্ডগুলো। আর এটা আপনার কোন বন্ধুর ওয়াইফ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। রে ভালোই তো ভিডিও বানাচ্ছিস, আমাদেরও নে একটু ভিডিওতে। কি রে রাগ করলি নাকি? চল আজকে দেখাচ্ছি ওর মজা। টোন কাটা রাস্তাতে। এই কি বলছিস তুই আমার বোনকে? সরি সরি সরি। তুই ঘরে যেটা করলি সেটা এখন একবার কর। করবো দিদি। হ্যাঁ কর, ভয় পাস না, আমি আছি তোর সাথে। আর এখানে তো আমি প্রথমে ভাবছিলাম এই বাইটির মনে হয় আজকে খবর করে ফেলবে, আর শেষ পর্যন্ত যা করলো এটা দেখে তো আমি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়তেছি। ব্রেকআপ আজকে পরে থেকে আমাকে মুখ দেখাবে না, আর কল আর মেসেজ করবে না। আচ্ছা ঠিক আছে, করুন না। তুমি তাহলে আমাকে এখনই ব্লক মেরে দাও। আমি পারবো না, আমার হাত কাঁপতেছে, আমার মাথা খাই যাইতেছে, আমার গুয়া খাই যাইতেছে। এক কাম করো, তুমি ব্লক করে দাও। হ্যাঁ কল রাখো, আমি এখনই করতেছি। আচ্ছা হনো, হ্যাঁ কও। ভালো থাইকো। আমি আজকে আসছি, কালকে নাই। দেখো তুমি না কি কইতে চাও, তুমি না আবুল তাবুল কিছু করো না। হুম কিসের আমার কসম খাও, কিছু করুম না। আচ্ছা কিছু করব না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হবে তাহলে রাখি। বাইরে বে বিশ্বাস করেন, এমন লাভ স্টোরি আমি বাপের জন্য দেখিনি। আপনারা দেখে থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কাস্টমারের নাকি ভালো ব্যবহার করবি, নয় নাত্তিটা দোকান থেকে বের করে দেবো। আচ্ছা হেই ভাইয়া ব্লাউজ দেখান তো। আমি তো পরি নাই, আপনি এটা দেখান। আর এখানে তো তাকে একটু বলা হয়েছিল যে একটু ভালো করে কথা বলতে, আর শেষ পর্যন্ত সে তো ইতিহাস করে ফেলছে। জান একটা ছন্দ কমু কও। তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে খেতে চাই এক কাপ চা। ও আমি একটা ছন্দ কই, কও। আরে সিগারেট খাইলে হয় কাশ, আরে সিগারেট খাইলে হয় কাশ। তুমি টেনশন নিও না, তোমার বাইরে জামাই কেলাবাস। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিনই তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এখানে তো দেখতে পেলেন যে কি ঘটলো। আসলে কথায় আসে না যে তারা ওরা করে কিছু করতে নেই। পালিয়ে যাবে কিন্তু, পালিয়ে যাবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? পাখি 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 আছে, আমি এটা দিয়ে তুলছি না, তুমি এটা ধরো, খাঁচায় ঢোকাবো। পাখি আছে, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, খাঁচায় ঢোকাবে। আমি তুলছি, তুমি ধরো, নাহলে পালিয়ে যাবে কিন্তু, পালিয়ে যাবে। পাখি পাখি হেগে দিয়েছে। আরে পাখি তো ছিল, পালিয়ে গেছে, তো আমি কি করে জানবো? পাখি ছিল এর মধ্যে। খাঁচায় কেন আজব মানুষ, পাখির খাঁচার নাম কি করতে? তাহলে আমি পাখি ধরা বলে তো জেনা শুনে আমি জানি ওটা গু আছে। আরে এখানে গু আছে আমি জানতাম। আরে পাখি তো পালিয়ে গেছে। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।